وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله সবাই ডাক দেন, জবান খোলেন, মুরব্বীরা, যুবক ভাইরা, আল্লাহ দেওয়া গলার আওয়াজটা আল্লাহর নামে বড় করে দেন, সবাইকে জোরে জোরে ডাক দেন। আল্লাহ চাই রয়েছে আপনার আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ। একটা আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আকবরনগর উত্তরপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের দ্বীনি মজলিসের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, দয়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে এমন একটা মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মোবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার ভাই? যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে এই পর্যন্ত মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মহামূল্যবান আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন। আমার তো মনে হয় এই পর্যন্ত আমরা যা শুনলাম, যদি এই কথাগুলোর উপরে আমি আপনি আমল শুরু করে দিই, কাজ শুরু করে দিই, তাহলে যতটুকু বয়ান শুনছি এটাই আপনার আমার জীবন পরিবর্তনের জন্য এতটুকু কথাই যথেষ্ট হয়ে যেতে পারে। কি বলেন, কথা ঠিক না? আগের জামানায় এরকম লম্বা লম্বা বয়ান ছিল না, বাড়িয়ে বাড়িয়ে মাহফিল ছিল না, এত বড় বড় সমাবেশ ছিল না, কিন্তু মানুষগুলো কষ্ট করে শীতের দিনে ওযু করে ফজরের নামাজের আগেই ঘরের দুয়ারে দুয়ারে হাঁটতো আর মানুষদেরকে নামাজের জন্য ডাকতো। কি ঠিক না? মাইকের আওয়াজও শোনা গেছে না। আর বর্তমান জামানায় কত ওয়াজ মাহফিল চলতেছে, কত সুন্দর সুন্দর কণ্ঠ শোনা যাইতেছে। মসজিদের মধ্যে আজান, মনে হয় যে বাংলাদেশে এমন কোনো মহল্লা নাই যে মহল্লার মসজিদে মাইক নাই। আরে আজান ঘরে ঘরে পৌঁছে, তারপরেও ফজরের নামাজের মুসল্লির সংখ্যা একেবারেই কম। কি কথা ঠিক না? এই জন্য আমরা যারা মজলিসে বসছি, ওয়াজ আমাদের সবারই জানা আছে। এবার সাউন্ড আর একটু কম, আর কি আর বাড়াই না, সাউন্ড এত বাড়াইলেই মনে করেন না যে সাউন্ড সুন্দর হয়। সব জিনিস একটা সৌন্দর্যতা আছে। মাইক বক্সটা একটু কমায় দাও, আর ইকুটা একেবারে কমায় দিয়ে রিভারটা বাড়ায় দাও। দেখবা ইকু নাই, তা ঠিক আছে। তো রিভারটা একটু বাড়ায় দিয়ে সাউন্ডটা ঠিক করে দাও, বাইরের আওয়াজ যেন ভিতরে না আসে, এটা খেয়াল রেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আপনারা যারা দাঁড়ায় আছেন, কি আপনাদের বসার নিয়ত আছে? কেউ নিয়ত আছে? থাকলে বসে। মুরব্বীরা কি করবেন, না চেয়ার দিব? তাইলে আপনি বসলে ভালো হয়। আমরা চোখের সামনে খাড়িয়া থাকলে আমার কাছে ভালো লাগে না। কোরআন হাদিসের আলোচনা কখনোই দাঁড়ায় শোনা আদব না, এটা মনে রাখবেন। কোরআন হাদিসের আলোচনা বইসা শোনা হলো আদব। আপনি কারোর সাথে দাঁড়ায় কথা বলেন, বেশি মজা পাইতেন না, কিন্তু বইসা শান্তশিষ্ট কথা বলেন, যে কোনো বিষয় মজা পাইবেন। এটা আল্লাহর নবীর সুন্নত তরিকা। এই জন্য আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমরা মাহফিলে বসছি, উলামায়ে কেরামের চেহারার দিকে আমরা তাকায় থাকবো। কি বলে খেয়ালের সাথে শুনবো, কি নিয়তে শুনবো? এই নিয়তে শুনবো যে আমরা যা শুনতেছি আল্লাহ যেন আমাকে আমল করার মতো তৌফিক দেন, এরকম নিয়ত করে শুনবেন। যেই কাজের নিয়ত যত সুন্দর হয়, সেই কাজ তত সুন্দর হয়। যেই কাজের নিয়তের মধ্যে ভেজাল হয়, ওই কাজ যত সুন্দর করেই করুক, কাজটা ভালো হয় না। এই জন্য কেউ যদি নিয়তটা ভালো করে, পরে যদি কাজ করতে যেয়ে যদি অসুবিধাও হয়, তারপরেও কাজটা ভালো হবে। আর নিয়তের মধ্যে যদি ভেজাল হয়, তাহলে কাজ যতই সুন্দর করে করুক, শেষ পর্যন্ত রেজাল্ট ভালো হয়ে দাঁড়ায় না। এই জন্য আমরা নিয়তটা সুন্দর করে বসবো। কারণ আমি দিলে দিলে কি নিয়ত করতেছি আপনারা কি জানেন? কথা বলেন, জানেন? আপনারা মনে মনে কি নিয়ত করতেছেন আমি জানি? কে জানে? জোরে বল, আর একটু জোরে বলেন। আল্লাহ। পৃথিবীতে দুইটা শব্দ আছে, দুইটা নাম, অতি সহজ, কিন্তু উচ্চারণ করার সময় মুখটা ভরে আসে। একেবারে ছোট দুইটা নাম, একটা হলো আল্লাহ আর একটা হলো মা। এই দুইটা শব্দ একেবারে ছোট, কিন্তু দুটোটা নাম উচ্চারণ করার সময় কি হয়, মুখটা যেমন ভরে যায়। কি কথা ঠিক না? আপনার আমার তো এই রোগ হইছে,
জ্বরে মুক্তিতে হয়ে গেছে, এই কারণে আল্লাহর নামের মজা পাই না। আমাদের আকাবের দিন মুরব্বীরা যারা ছিলেন, তারা আল্লাহর শব্দ মুখে উচ্চারণ করার সাথে সাথে মুখটা যেন মিষ্টিতে ভরে যেত। এরা মজা পাইছে, আমরা মজা পাই না। কেন মজা পাই না? আমাদের জ্বরে, আমাদের গুনার কারণে গুনার বোঝা এত বেশি হয়েছে, হিসাব নাই। সকালে ঘুম থেকে উঠতে যখন উঠি, ওই সময় থেকে নিয়ে আবার বিছানাতে শোয়া পর্যন্ত একটু যদি একদিন খালি চিন্তা করেন যে 24 ঘন্টায় কয়টা ভালো কাম করলাম আর কয়টা মন্দ কাম করলাম, কয়টা গুনার কাম করলাম, কয়টা নেকের কাম করলাম, একটু যদি চিন্তা করেন, তাহলে আপনার থেকেই প্রমাণ হবে যে আমি নেকের কাজের চাইতে, ভালো কাজের চাইতে মন্দ কাজটাই বেশি করছি। কি কথা ঠিক না? হাদিস শরীফে আছে, কিয়ামতের ময়দানে একদল মানুষ চিৎকার করে কাঁদতে থাকবে। এরা জাহান্নামী না, এরা জান্নাতি, তারপরে কাঁদতে থাকবে। তো ফেরেশতারা বলবে, এত বড় জান্নাত পাইছো, এত আরাম পাইছো, এরপরও কাঁদো কেন? এই জন্য কাঁদি দুনিয়ার জমিনে ওই সময়ের জন্য, যেই সময়টা আমি আল্লাহর জিকির ছাড়া, ভালো কাজ ছাড়া মন্দ কাজে কাটাইছিলাম। ওই সময় যদি আমি একবার বেশি আল্লাহকে ডাকতাম, তো আজকে আমি জান্নাতের ওই মর্যাদাটা পেয়ে যেতাম। এই জন্য ভাইও, খুব সংক্ষেপে কথা হবে, সময় আমাদের হাতের সবই কম, কারো সময় নেই। কি বলেন আপনারা? আপনাদেরও নাই, আমাদেরও নাই। আল্লাহ করে দুনিয়াতে সময় দিয়েই পাঠায় নাই। হাদিসের মধ্যে আছে, নবী বলেন, যারা দুনিয়াতে 20 বছর হায়াত পাইল, সে যেন আখিরাতের হিসাবে মাত্র 1 মিনিট। যে দুনিয়াতে 40 বছর হায়াত পাইল, সে আখিরাতের হিসাবে মাত্র 2 মিনিট। যে দুনিয়াতে 60 বছর হায়াত পাইল, আখিরাতের হিসাবে মাত্র 3 মিনিট। তাহলে বলেন, 60-70-এর বেশি তো এখন আর মানুষ বাঁচে না। 80-90-100 বছরের বয়সের মুরব্বী সমাজে তালাশ করলে 2-4টা পাওয়া যায় কিনা খুবই সন্দেহ। এত হায়াত মানুষ পায় না। হায়াতও আমাদের কম, সময়ও আমাদের কম। আর আপনারা দেখবেন কতটুকু হায়াত। হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতের একটা উপমা দিয়েছেন। তিনি বলেন, ইমাম সাহেব ঘোষণা দিয়েছেন, কাতার সোজা করেন। সবাই কাতার সোজা করলো। এবার মুয়াজ্জিন ইকামত শুরু করে দিলেন। ইকামত শেষ, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নামাজ শুরু করছে। বলেন মাঝখানে কতটুকু জায়গা? কয়েক সেকেন্ড। কি কথা ঠিক না? আপনার আমার জন্মের পরে ডান কানে আযান আর বাম কানে ইকামত হয়ে গেছে, হয়েছে না? কথা কেন? কেমনে করবেন? কেমন জানেন হয়েছে? কেমনে জানেন হয়েছে? এখন যারা জন্ম দিয়েছেন তারা দিচ্ছেননি? কথা কেন দিচ্ছেননি? দেয় না, দিছে না মনে হয়, এর লেগে বেশি জোরে কইতে পারতেছে না। দিছেন? খবরদার, এই কাম কখনো ভুল করবেন না। হাসপাতালে ভুল করলে আপনি ভুল করবেন? হ্যাঁ, আপনার বিবিরে শিখাই দিবেন। যে নার্স আপনার বিবির চিকিৎসা করবে, নার্সকে বলবেন, তুমি কি হিন্দু না মুসলমান? যদি মুসলমান হও, তো বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে আযানের ইকামতের কাজটা তুমি তো সেরে নিবা, এটা আল্লাহর কাছে দায়ী থাকবা। এটা আপনার জিম্মাদারি। জন্মের পরে আযান হয়ে গেছে, আর কি হয়ে গেছে? ইকামত হয়ে গেছে। এখন শুধু আপনার লাশটা সামনে নিয়ে বিনা আযানে, বিনা ইকামতে, কি জানাজার নামাজের আযান আছে নাকি? ইকামত আছে নাকি? আযানের ইকামত হয়ে গেছে। আপনার আযান আর ইকামত হয়ে গেছে। এখন শুধু ইমাম সাহেব সামনে রাইখা আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবে। এত বড় জামাত, অথচ আযানও নাই, ইকামতও নাই। আর আযান আর ইকামত হয়ে গেছে, এখন শুধু আল্লাহু আকবার বলে শুরু করবে। এই ইকামতের পরে আল্লাহু আকবার বললা শুরু করতে যেই সময়টুকু, এতটুকু সময়ের হায়াত আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিবেন। আর এই সংক্ষিপ্ত হায়াত নিয়ে আমাদের পাকনামি যে কি পরিমাণ, আই হাই রে, হিসাব কিতাব নাই। হ্যান করেনগা, ত্যান করেনগা, মশাকো পাকা নেহি মারেনগা, এই হলো অবস্থা আমাদের হয়ে গেছে। একেবারে শর্ট সময়, একটু সময় মাত্র আল্লাহ আমাদেরকে দিবেন। এই সময়টুকু পাইয়া আজকে আমরা কত রকমের অশ্লীল গুনার কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে রয়েছি, এটার হিসাব সংখ্যা নাই। এই জন্য প্রিয় ভাইও, মাহফিলে যখন এসেই গেছেন,
একটু খালেস নিয়তে বসেন। দেওয়ার মালিক আমি না, দেওয়ার মালিক বক্তা না, দেওয়ার মালিক কোনো পীর না, কোনো ওলি না, কোনো গাউস না, কোনো কুতুব না, কোনো ইমাম না, কেউ না। দেওয়ার মালিক যিনি তিনি কে? আল্লাহ তাআলা বান্দার চেহারা দেখা দেয় না, আল্লাহ বান্দার স্বাস্থ্য দেখা দেয় না, আল্লাহ বান্দার ইলমের সার্টিফিকেট দেখা দেয় না। আমার আল্লাহ যেই বান্দাকে দেয়, এই বান্দার কলব আর দিল দেখা আল্লাহ দিয়া দেয়। কারণ আমার আল্লাহ বান্দার অন্তরের দিকে তাকায় থাকে। অন্তরের ভিতরে, কলবের ভিতরে বান্দা কখন কি কল্পনা করে, কখন কি জল্পনা করে, কখন কি ভাবে, কখন কি চিন্তা করে, কখন ভালো করে, কখন মন্দ করে, পৃথিবীর কেউ তার দিলের খবর রাখে না। যিনি তোমার আমার দিলের খবর রাখেন তিনি কে? এই জন্য ভাইগো আমার, আল্লাহ তাআলার কাছে হেদায়েত নামক একটা নিয়ামত এটা আল্লাহর নবীদেরকে পর্যন্ত দেয় নাই, ওলিদেরকে দেয় নাই, গাউস কুতুবরে দেয় নাই, কোনো আলেমের কাছে দেয় নাই। হেদায়েত নামক একটা নিয়ামত এইটা শুধু আমার আল্লাহ তার নিজের হাতে রেখে দিয়েছেন। কেন রাখছেন? হাকিমুল উম্মাত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দা কখন কোন হালাতে থাকবে, কখন কোন জায়গায় পড়ে থাকবে, কখন কোন চিপা চাপায় বইসা, কোন অন্ধকারে বইসা, কোন জঙ্গলার ভিতরে বইসা, কোন একা একা কোন গাড়িতে বইসা, কোন জায়গায় বইসা, বান্দার দিলে দিলে মনদারে ভাঙ্গা আল্লাহ কইয়া ডাক মারবে। আমার এই সময় নবীও থাকবে না, ওলিও থাকবে না, আলেমও থাকবে না। আমার আল্লাহ বান্দার দিকে তাকাইয়া থাকে, বান্দার ডাক দিতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার ডাকে জবাব দিতে দেরি হয় না। বরং হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যখন একবার আল্লাহ কইয়া ডাক মারে, একবারের পরিবর্তে আমার আল্লাহ কমপক্ষে 70 বার বান্দার ডাকে জবাব দেয়। এই জন্য আমার মালিকরে ডাকতে কোন আলেম, পীর, বুজুর্গ, বড় শিক্ষিত, বড় জ্ঞানী, বড় পণ্ডিত হওয়া লাগে না। আল্লাহ যদি কোন রিকশাওয়ালাও ডাক দেয়, তার ডাকে যেমন সাড়া দেয়, আমি বক্তা আমি ডাক দিলেও আল্লাহ তেমনই সাড়া দেয়। ঠিক না বেটি? বলেন। এই জন্য আমরা যারা গরিব মানুষ, টেনশনের কোনো কারণ নাই। বরং হাদিসের মধ্যে আছে, অর্থ সম্পদশালী বড় লোকের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর নবী বলেন, একটু চিন্তা ভাবনা করে বলো। ওই লোক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার অন্তরতে আপনারে খুব বেশি মহব্বত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আরেকটু ভাইবা চিন্তা করে বলো। আল্লাহর নবী বলেন, আমি ওই বান্দা, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক চিন্তা ভাবনা করে, চিন্তা করে, বুঝে শুনে, সব জ্ঞানে বলছি আমি আপনারে খুব মহব্বত করি। আল্লাহর নবী বলেন, আমাকে যদি মহব্বত করতে তোমার ইচ্ছা হয়, তাহলে পৃথিবীর গরিব মানুষগুলির ভালোবাসা, তা আমি আল্লাহর নবীর ভালোবাসা তোমার অন্তরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। গত কয়েক বছর আগে খুলনাতে এক মাহফিলে গেলাম। যাওয়ার পরে দেখি, আমি গেছি বাই রোডে, গাড়ি নেই তো যাওয়ার পরে রিক্সার থেকে নামছি, নামার পরে দেখি এক বৃদ্ধ মানুষ, বয়স 60-65 কম না, রিক্সা চালায়। মাথার মধ্যে একটা সাদা পাগড়ি বান্ধা, গায়ের মধ্যে একটা সুন্নতি লম্বা জামা। স্ট্যান্ডে দাঁড়ায় রয়েছে, বাস স্ট্যান্ডে। বললাম, মুরব্বী, আমি অমুক জায়গায় যাবো, আমার নিয়ে যাবেন? কত? হুজুর, ঠিক আছে, উঠেন। ভাড়া কত? হুজুর, আপনার যা মন চায় তা দিয়েন। আমি বলছি, না, এমন তো ঠিক না, নিয়ম হইলো ভাড়া ঠিক করে হলো, এরপরে তোমার 10 টাকা বেশি দেয়, এটা হইলো পরের কথা। শরীয়তের মাসালা বুঝেন? কোন সময় কোনো গাড়ির ভাড়া ঠিক না করে গাড়িতে উঠবেন না, এটা নিষেধ, ইসলামী নিষেধ। এরপর আপনার নামার সময় তার ভাড়া ছিল 30 টাকা, আপনি তারা 10 টাকা বাড়ায় দেন, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি যদি নির্দিষ্ট করা ছাড়া যদি গাড়িতে উঠেন, যাইয়া যদি আপনি 50 টাকা দেন, এরপরও কয়েক ভাড়াটা ঠিক হয় না, আরেকটু বেশি দিলে ভালো হয়। কি কথা ঠিক না? ঠিক। নবীর সুন্নতের মধ্যে তো শান্তি, সুন্নতবিহীন তো জীবনে শান্তি নেই। আমি বললাম, ভাড়া বইলা লইলে ভালো হয়।
না হুজুর, আমি কোন আলেমের কাছ থেকে ভাড়া বইলা নেই না, আমাকে যা দেয় আমি তাতে সন্তুষ্ট হুজুর। আমি অন্য রিক্সাওয়ালার মতো না, আপনি আমাকে যা দিবেন খুশি হইয়া আমি তাতেই খুশি। আমি বললাম না ভাই, আমি তো এমন কাম কোনো সময় করি না, আমি তো ভাড়া না পুরাইয়া কোনো সময় গাড়িতে উঠি না, অভ্যাস আমার নাই, তো সম্ভাবনা ভাড়াটা কেমন হইতে পারে? বলে হুজুর অন্য রিক্সাওয়ালারা যারা যায় এরা 100 টাকায় যায়। আমি ঠিক আছে তাইলে উঠেন। আমার একটা ধারণা হইলো 100 টাকা ভাড়া আছে, বেশি নেই, পরের কথা পরে। রিক্সা চলতেছে, আমি রিক্সাতে বসা, কিছু দূর যাওয়ার পরে আসরের নামাজের আজান দিছি। আজান দেওয়ার পরে দেখি রিক্সাটা আস্তে করে মসজিদের সামনে চাপাই দিছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই এখানে চাপাইলেন কেন? হুজুর আপনি শুনেন নাই, আমার মাওলা আমারে ডাকতেছে। আর কথাটা শুই না আমার কলজার মধ্যে এমন একটা চিপ লাগছে, আর যেই কথাটা আমার বলা উচিত সেই কথাটা রিক্সাওয়ালার মুখ দিয়ে বের হয়ে গেছে। তা আমি বললাম যে ভাই তো কি করবেন? হুজুর আমার মাওলা আমাকে ডাক দিছে, জামাতের 10 মিনিট বাকি আছে, আমি ওযু ইস্তেঞ্জা সারবো, এরপরে নামাজ পড়বো, তারপর আমি রিক্সা লয়ে বের হইব। আপনার যদি মনে চায় তো আপনিও নামাজ পড়ে আমার সাথে যাইতে পারেন, আর যদি আপনার তাড়াহুড়া থাকে তো অন্য রিক্সা নিয়ে যাইতে পারেন, আমাকে কোনো ভাড়াও দেওয়া লাগবে না, আপনার প্রতি আমার কোনো দাবিও নেই। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আলেম মানুষ, ওই আমার তাকে রিক্সাওয়ালারা বলা উচিত যে ভাই আজান দিছে চলো নামাজটা পড়ে আসি, আর উল্টা সে আমাকে বলে, আমার কেমন যা লাগতেছে। এরপরে বললাম যা 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 হোক, গেলাম মসজিদে, নামাজ পড়লাম, নামাজ পড়ে আইসে আবার রিক্সা উঠলাম, রিক্সা চলতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই এরকম তো আমি আর কোনো রিক্সাওয়ালাকে দেখি নাই, আমার বয়সে আমি এমন রিক্সাওয়ালা পাই নাই যে আজান দিলেই সে রিক্সাটা কাস্টার প্যাসেঞ্জার গাড়িতে রাইখা সে গাড়ি চাপাই দিয়ে নামাজের জন্য যায়, এমন রিক্সাওয়ালা তো আমি দেখি নাই। তো আপনি এরকম কতদিন যাবত করতেছেন? সে বলতেছে হুজুর 82 সালে চরমনে গেছিলাম, 82 সালে চরমনে গেছি। তো চরমনার মরহুম বিশ্বাস হুজুর কি যে বয়ান শুনাইলো, আমার কলিজা নাই হুজুর। ওই চরমনের মাঠে বসে ওয়াদা করছি মরণ পর্যন্ত শরীয়তের হুজুর ছাড়া এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়বো না। হুজুর সেই 82 সাল থেকে আজ পর্যন্ত চলতেছে, আমার জানা মতে আমি এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়ি নাই। রিক্সাওয়ালা শিখো মুসলমান, শিখা দরকার। আজকে তো টাকার অজুহাত দেখাও, বাড়ি ঘরের অজুহাত দেখাও, চাকরির অজুহাত দেখাও, বলো তোমার বানাইছে কে? কে বানাইছে আমাকে, আপনাকে? কে বানাইছে? এই সুন্দর চেহারা দিছে কে? এই নাক নাকের জায়গায়, চোখ চোখের জায়গায়, হাত হাতের জায়গায়, এই ব্রেন শক্তি, এই জবান, এই গলার আওয়াজ কে দিছে? বলো বাবা। তোমার মা স্বার্থ ছাড়া তোমার খেদমত করে না, বাবা স্বার্থ ছাড়া খেদমত করে না, ভাই স্বার্থ ছাড়া তোমার দেখাশোনা করে না, পৃথিবীর কেউ কাউকে স্বার্থ ছাড়া চলে না। একমাত্র স্বার্থ ছাড়া তোমাকে যত রকমের নিয়ামত দিছে তিনি হলেন আমার আল্লাহ, যার কোনো বিনিময় আল্লাহ চায় না। আজকে সে আল্লাহ আমাকে বদির বানাইতে পারতো, আমার ব্রেনের চাবি ঘুরাইয়া দিতে পারতো। পারতো কি পারতো না ভাই? অবশ্যই পারতো। আমি বক্তা হইতে পারতাম না, আমি চেয়ারে বসে কথা বলতে পারতাম না, তাহলে আমার কথা বলা, আমার বয়ান করা, এটা তো আমি আকরামের কোনো কিছুই কৃতিত্ব নাই, এটা তো আমার মালিক আমাকে দান করেছেন বিদায় আমি পারতেছি। তোমার মতো যুবকরে আল্লাহ পায়ের শক্তি দিছে দিকে হাইটা আত্মগত যাইতে পারো। তোমার মতো যুবকরা দুইটা চক্ষু আল্লাহ দিয়া পাওয়ার ঠিক রাখার কারণে আজকে মোবাইল চালাইতে পারো। তোমার মতো যুবকরা আমার আল্লাহ কানে শোনার শক্তি দিছে দেখে তুমি মানুষের কথা শুনতে পারো। তোমার মতো আমার মাওলা তোমাকে আমাকে এত সুন্দর করিয়া ব্রেন শক্তি দেওয়ার কারণে আজকে সমাজে তোমার অনেক সম্মান। যদি আমার মাওলা এইগুলি তোমার না দিত, তোমার মতো মানুষকে সমাজের কেউ 1 পয়সার দাম দিত না।
আমার আল্লাহ দেওয়ার কারণে তুমি দামি, আমার আল্লাহ দেওয়ার কারণে বাবার কাছে দামি, মার কাছে দামি, জনগণের কাছে দামি, আত্মীয়র কাছে দামি। এত টাকার মালিক, এত পয়সার মালিক, এত জায়গা জমিনের মালিক তুমি হইছ, এর পিছনে তোমার কোনো কৃতিত্ব নাই। তোমারে যিনি দিয়েছেন তিনি কে? এবার আমি আপনাদের কাছে ইনসাফের বিচারটা চাই। আপনারা ইনসাফ করে বিচার করবেন যে আল্লাহ আপনার মা বাবার চাওয়া ছাড়া, আপনার চাওয়া ছাড়া আপনার ব্রেন ঠিক রাখলো, চোখ ঠিক রাখলো, হাত ঠিক রাখলো, মুখ ঠিক রাখলো, ব্রেন ঠিক রাখলো, সব কিছু যে আল্লাহ আপনার আমার চাওয়া ছাড়া যিনি ঠিক করিয়ে দিলেন, তার কাম আগে না আপনার আমার কাম আগে? কার কাম আগে? কার কাম? কথা বলেন না কেন? উর্বে পড়তেছে মনে হয়। কার কাম আগে? আমার সমাজের কাম আগে না আল্লাহর কাম আগে? এই দলের কাম আগে না আল্লাহর কাম আগে? দুনিয়ার মানুষের কাম আগে না আল্লাহর কাম আগে? আমার কথাটা আপনারা বুঝতে পারছেন নাকি? এটা ইনসাফের বিষয়। যিনি আমাকে এত কিছু, আমার সারা, আমার বলা সারা, দরখাস্ত সারা এত কিছু যিনি আমাকে দান করলেন, তার কাম হইল আগে, তারপরে হইল আমার কাম। ঠিক না বেরি? জোরে বলেন। বুঝতে পারছেন সবাই? এইবার আমার সাথে আপনার একটা কথা দিবেন, মন থেকে দিবেন, দিলের থেকে দিবেন। আল্লাহ টাকায় রেখে ফেরেশতারা লিখতেছে, বুঝে শুনে চিন্তা করে উত্তরটা দিবেন। বলেন তো, এখন থেকে মৌত পর্যন্ত আল্লাহ যতদিন আমাকে আপনাকে দুনিয়াতে বাঁচায় রাখে, আগে আল্লাহর কাম করব না আগে নিজের কাম করব? বুঝে শুনে চিন্তা ভাবনা করে, বাবা জোর আপনাদের প্রতি জোর, বুঝে শুনে বলেন, আগে কার কাম করবেন? আগে কার কাম? বুঝে শুনে বলেন, আগে কার কাম? কারা কারা আগে আল্লাহর কাম করবেন, পরে নিজের কাম করবেন? এরা একটু আল্লাহু আকবার বলে হাতে দেন। নারে তাকবীর। আল্লাহ, আপনি মাঠের দিকে তাকান, দেখেন আপনার বন্ধুরা হাত উঠাইয়া কি বলতে চাইতেছে। আল্লাহ, আমরা ওয়াদা করছি, আল্লাহ সামনের থেকে, আল্লাহ আমরা তোমার কাম আগে করব, নিজের কাম পরে করব। আল্লাহ, তুমি এই ওয়াদার উপরে আমাদেরকে মজবুত থাকার তৌফিক দান করেন। সকলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়াদাটা ঠিক রাখেন, আগে আল্লাহর কাম, তারপরে দুনিয়ার সবার কাম। আগে আমার নিজের কাম না, আগে ঘর থেকে গরু বের করার কাম আমার না, আগে আমার গরুরে কুড়া দেওয়ার কাম আমার না, আগে আমার আল্লাহর কাম। ফজরের সময় আমার মাওলা আমাকে ডাক দিছে, আল্লাহু আকবার, বান্দা আমি সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাত, তোমরা আমার কাছে আসো। এই শুনেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আমার নবী বলেন তোমরা তারে ঈমানদার বলে সাক্ষী দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলা 24টা ঘন্টা একদল রহমতের ফেরেশতা তার পিছনে লাগাইয়া দেন। যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ওই ব্যক্তির পিছন থেকে আল্লাহ রহমতের একদল ফেরেশতাকে দূরে সরাইয়া দেন। ফজরের নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করে, এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া কষ্ট করিয়া যেই মানুষটা মসজিদে যাইয়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, এমন মানুষটাকে একদল রহমতের ফেরেশতা আবার পরের দিন ফজরের নামাজের আগ পর্যন্ত এই বান্দার পিছনে ঘুরে বান্দার যত কাজ কর্ম আছে সমস্ত কাজ কর্মের মধ্যেই ফেরেশতারা হেল্প করে, সাহায্য করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আগামী ফজর আসার আগে যদি তোমার বান্দাকে তুমি নিয়ে যাও, তাহলে এই বান্দারে জান্নাত না দিলে আমরা ফেরেশতা আল্লাহ তোমার কথা শুনবো না। ফজরের নামাজ এত দামি নামাজ। ফজরের নামাজ যখন হয় বেলা উঠার পূর্ব মুহূর্তে আল্লাহ পাকের রাত্রের পাহারা দেওয়ার একদল ফেরেশতা দুনিয়ার থেকে বিদায় হয়। সকালবেলা একদল ফেরেশতা যারা দিনের ডিউটি করবে তারা দুনিয়াতে আগমন করে। ঠিক না বেঠি? যারা যায় তারাও দেখে বান্দা মসজিদে আল্লাহ, যারা দুনিয়াতে আগমন করে তারাও দেখে বান্দা মসজিদে। এজন্য ভাই আল্লাহ তাআলা তার কালামে পাকে বলেন,
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। বান্দা আমি তোমাকে এমন একটা ইবাদত দিছি, এমন একটা কাজ আমি তোকে করতে বলছি, এমন একটা বিষয় আমি তোরে দান করছি, তুই মাত্র 5 বার আমার ঘরে হাজিরা দিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা কইয়া আমাকে ডাক দিবি। সারা দিন তুই যত খাস, যত ঘুমাস, যত কাজ করস, যা কিছু করস, আমি আল্লাহ 24 ঘন্টার সমস্ত কাজগুলো আমি আল্লাহ নেকের পাল্লায় উঠাইয়া দেব। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ আপনাকে আমাকে গরিমানা দূর করিয়ে দিবে, এই নামাজ আপনার স্বাস্থ্যকে সুন্দর করিয়ে দিবে, এই নামাজ আপনার পরিবারে শান্তি নিয়ে আসবে, এই নামাজ আপনাকে কামাই রোজগারে বরকত দিয়ে দিবে, এই নামাজ আপনার বিপদ থেকে উদ্ধার করিয়ে দিবে, এই নামাজ আপনার সন্তান মানুষ করবে, এই নামাজ আপনার ফসলের মধ্যে বেশি ফসলের বরকতের ব্যবস্থা করবে, এই নামাজ আপনাকে শত্রুর হাত থেকে বাঁচাবে, এই নামাজ আপনাকে ঈমান মজবুত করিয়ে দিবে, এই নামাজ স্ত্রী আপনার তাবে বানাইয়া দিবে, এই নামাজ আপনাকে সর্বদিক থেকে পাহারা দিয়া 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 এই বান্দাকে জান্নাতে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করে দিবেন নামাজ। এ ভাই গো, যেই নামাজ তোমাকে এত উপকার করবে, যেই নামাজ তোমাকে বিপদ থেকে মুক্ত করিয়ে দিবে, যেই নামাজ তোমার রিজিকে বরকত দিবে, যেই নামাজ তোমার সংসারের অভাব দূর করবে, যেই নামাজ তোমাকে বিপদের হাত থেকে উদ্ধার করিয়ে দিবে, যেই নামাজ তোমার সন্তানগুলিকে ভালো করবে, বলেন তো আমি আপনাদের কাছে জানতে চাই, এত উপকার যে করে সেই কাজ করা, সেই নামাজ আদায় করা আপনাদের দরকার আছে বলে মনে করেননি? মনে করেন, মনে করেন, মনে করেন সবাই। কারা কারা মনে করেন একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। আল্লাহ, আমরা হাত উঠাইয়া তোমার সাথে কথা দিলাম। মাবুদ গো, যেই নামাজ দিয়া তুমি আমাদেরকে এত উপকার করবা, এত কিছু আমাদের করার নির্দেশ দিয়েছ, আল্লাহ আজকের থেকে সেই নামাজ ছাড়বো না। কিয়ামতের মুসিবতের দিন এই হাতগুলো আপনি আমাদেরকে বেনামাজির খাতায় উঠাইয়া দিয়েন না। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাইরে নামাজ পড়বা, আল্লাহ তাআলা যদি কবুল করেন। যুবকরা, যুবকরা, তোমাদেরকে একটা ঘোষণা শোনাই। কষ্ট হইতেছে আপনাদের? আমি আর লম্বা করবো না, সংক্ষিপ্ত সময় বলবো, খেয়ালের সাথে শুনে রাখবেন। ও যুবক বাবারা শোনো, তোমাদের একটা সুসংবাদ আছে। শুনবা নি ভাই? কি যুবকরা শুনবা? শুনবা, শুনবা। আল্লাহ নবী কি সত্য কথা কইছে না মিথ্যা কথা কইছে? কত পারছেন? না একটু ভুল টুল একটু হইতেও তো পারে। আল্লাহ নবীর কথা 100%। আমার নবী বলছেন পৃথিবীর যুবকরা হইল আমার রাসূলের বন্ধু। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী তোমাদেরকে বন্ধু কইছে। এবার আমার নবীর সাথে কি বন্ধুত্ব করতে মনে চাইনি তোমাদের? এই কার সাথে বন্ধুত্ব পাচ্ছ তুমি? যেই বন্ধু তোমারে সিগারেট খাওয়া শিখায়, যেই বন্ধু তোমার হাফ প্যান্ট পরা শিখায়, যেই বন্ধু তোমার টাকপিক পোশাক শিখায়, যেই বন্ধু তোমার চুলগুলি তারাশি কাটা শিখায়, মিলিটারির হাতের বাড়ি খাওয়া শিখায়, তুমি কার সাথে বন্ধুত্ব করছো রে ভাই? নবী তোমারে বলছে, তুমি বলে বন্ধু। যুবকরা, আমার নবীর সাথে বন্ধুত্ব করো তো আল্লাহ তোমাকে দুনিয়াতে বাদশাহী দিবেন, আখিরাতে আল্লাহ ইজ্জতের জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যুবক তোমাদেরকে বলি, আল্লাহ নবী তোমাদের ব্যাপারে আরো কি বলছে জানোনি? নবীজি বলছেন, যেই সমস্ত যুবকরা যৌবনকালে শরীরে শক্তি আছে, নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, এরপরেও খালেস তওবা করে ফেলাইছে, আমি আর নামাজ ছাড়বো না, এই যুবক যখন হাইটা হাইটা ঘর থেকে মসজিদের দিকে আসতে থাকে, আল্লাহর নবী বলেন এই যুবকের ঘর থেকে মসজিদ পর্যন্ত একদল ফেরেশতারা তার পায়ের নিচে জান্নাতি বিছানা বিছাইয়া দেয়। যেই যুবক মসজিদে আইসা আল্লাহর কাছে সিজদা দিয়া কাঁদে,
তওবা করিয়া গুনার কাম ছাড়িয়ে দিয়ে নেকের কাজের দিকে সামনে আগায়। এমন যুবক যখন ইন্তেকাল হয়ে যাবে, নবীজি বলেন এমন যুবকরে আমার আল্লাহ নবীর সাথে একই সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা যুবক, তোমরা সোচ্চার হও, তোমরা রেডি হও। তোমরা যদি সমাজের মধ্যে নামাজের জন্য প্রস্তুতি নাও, একটা বুড়াও ঘরে ঘুমাইতে পারবে না। ঠিক কি ঠিক নেই? যুবক যদি করতে উঠে মসজিদে আইসা পড়ে, যুবকের দাদা আর ঘুমাইতে পারবে না, যুবকের বাবা ঘরে ঘুমাইতে পারবে না। এ যুবক, একটু হিম্মত করো, ফজরের নামাজটা পড়া আল্লাহর কাছে বলো, আমার আল্লাহ এমন আল্লাহ যিনি দরিয়াকে পাহাড় বানাইতে পারে, যিনি পাহাড়কে দরিয়া বানাইতে পারে, তিনি হইলেন আমার আল্লাহ। কত যুবক রাস্তা দিয়ে দেখি, কি সুন্দর টুপি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর দাড়ি, দেখলে মনটা জুড়াইয়া যায়। গত কয়েকদিন আগে এক যুবককে প্রশ্ন করলাম, হ্যাঁ যুবক, তোমার বয়স তো মাত্র 25, 26, 27 বছর চলে, এখনো যে তুমি দাড়িটা রাইখা দিলা, কেমন কামটা করলা? তখন সে ডাইকে বলে, হুজুর, আমি দাড়ি রাখার মধ্যে যে কি মজা, এইটা হুজুর আপনারে বুঝাইতে পারবো না। আমি বললাম, যুবক, তুমি দাড়িটা কাইটা ভালাও, বিবাহ শাদী কইরা পরে তোমার সংসার ঠিক করে নিও। একটা চিৎকার দিয়া বলতেছে, হুজুর, দুনিয়াতে টাকা পয়সা কেন, সারা দুনিয়াও যদি আমাকে কেউ লেখা দিতে চায়, তো আল্লাহর রসুলের কলিজার মধ্যে আঘাত দিতে আমি রাজি না। আল্লাহর নবী বলেন যে এই যুবক দাড়ি কাটে, সে যেন আমার রসুলের কলিজার মধ্যে আঘাত করে। যুবক, আমার নবীর কলিজায় কষ্ট দিয়া এই পৃথিবীতে কেউ শান্তি পায় না, আর কেউ শান্তি পাবে না। এই জন্য ভাই গো, আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি শান্তিতে থাকতে চাও, ভালো অবস্থানে থাকতে চাও, ভালো ডাল ভাত খাইতে চাও, ভালো কাপড় পরিধান করতে চাও, ভালো অবস্থানে দুনিয়াতে চলতে চাও, তাহলে আমি আল্লাহ একটা নির্দেশ দিলাম, তোমরা 5 বার আমি আল্লাহর ডাকে তোমরা সারা দাও, সেজদা কপাল জমিনে লাগাও, লাগাইয়া সুবহান রাব্বিয়াল আ'লা কইয়া আমার একটা ডাক দাও। আমি আল্লাহ আসমানেও থাকবো না, জমিনেও থাকবো না, কোথাও থাকবো না, আমি আল্লাহর কুদরতি পা দুখানা বান্দা তোর কপালের নিচে বিছাইয়া দে। আমার কাছে বলতে থাক, যা বলার দরকার, যদি বলার মতো বলতে পারো, আমি আল্লাহ কোন বান্দাকে খালি হাতে ফিরাইয়া দেই না। রিকশাওয়ালাও যদি চায় তাকেও দিয়া দেই, জমিনের কামলাও যদি আমার কাছে চায় আমি আল্লাহ তাকেও দিয়া দেই, কোন ভিক্ষুক যদি আমার কাছে চায় আমি তাকেও দিয়া দেই। আল্লাহ, এমন দয়ার মাওলার কাছ থেকে চাওয়া ভুইলা যায় না রে ভাই। মাওলা ছাড়া কেউ তোমাকে আমাকে সাহায্য করার মতো পৃথিবীতে আর কেহ নাই। যদি আমার মাওলার রাজি খুশি করার মতো করতে পারো, আমার মাহবুদের কথা অনুযায়ী যদি চলার মতো চলতে পারো, তাহলে দেখবা যখন তুমি চলতে চলতে মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখতে থাকবা আল্লাহ পাকের 8টা জান্নাতের দরজা আল্লাহ তোমার সামনে খুলিয়া দেবে। জান্নাতের হুর পরীরা তোমাকে ডাকতে থাকবে আর বলবে, আহলান সাহলান, হে আল্লাহর বান্দা, এইদিকে আসো। আল্লাহু আকবার, এইদিকে আসো, 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 তোমার জন্যই তো আমরা জান্নাত সাজাইয়া রাখছি। আল্লাহ,
আইরে কি যে সুখের মৃত্যু, কি যে শান্তির মৃত্যু। হযরত ইমাম গজদালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন যুবক এমন বুড়া যে আল্লাহর ডাকে সারা দিয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়া বালাইছে, এমন যুবকের মৃত্যুর পরে দুনিয়ার মানুষ গোসল দেওয়ার আগে জান্নাতের পানি দিয়া তাকে আল্লাহ গোসল দিয়া বালায়। দুনিয়ার মানুষ কাফন পরানোর আগে আল্লাহর জান্নাতি কাপড় দিয়ে তারে কাফন পরায় বালায়। দুনিয়ার মানুষ তার জানাজার ময়দানে হাজির হওয়ার আগে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তার জানাজার ময়দানে হাজির হয়ে যায়। দুনিয়ার মানুষগুলো তারে কবরে শোয়ানোর সাথে সাথে মানুষ যখন চলিয়া যায়, তার কবরটা আমার আল্লাহ জান্নাতের বিছানা দিয়া ভরিয়া ফেলায়। আল্লাহ কবর থেকে এমন একটা রাস্তা করিয়া দেয়, আমার নবীর রওজা মুবারক পর্যন্ত একটা রাস্তা ডাইরেক্ট হইয়া যায়। আর ফেরেশতারা ডাক দিয়া বলে, ওই যে তাকাইয়া দেখো রাহমাতুল লিল আলামিন। বাইরা কি যে স্বাদ আর কি যে মজা, আমি ক্ষুদ্র মানুষ তোমাদেরকে বুঝাইতে পারবো না। দাদা বুঝিয়ালো থাকার জায়গা দুনিয়া না, থাকতে তুমিও পারবা না আমিও পারবো না রে ভাই। কখন তোমার আমার জীবনের শেষ ডাক আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। ভাইরা চলিয়া যখন যাইতেই হবে, যদি আমার মাওলার আপন না বানাইতে পারো, মাওলার কথা মতো যদি না চলো, আমার নবীর তরিকা অনুযায়ী যদি জীবনকে তৈয়ার করতে না পারো, যখন মৌতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা তোমার চোখের সামনে আল্লাহ পাকের হুকুমে 7টা জাহান্নামের দরজা ঠাস ঠাস করিয়া খুলিয়া যাইবে। জাহান্নামের সাপ বিচ্ছুগুলি হা করিয়া তাকাইয়া থাকবে আর ডাকতে থাকবে, হে আল্লাহর নাফরমান এইদিকে আয়, ও বেনামাজি এইদিকে আয়, এ বেরোজগার এইদিকে আয়। দুনিয়াতে আমার মাওলার হুকুম অমান্য করিয়া ফেলাইছিলা, আজকে তোমার জন্যই তো এই জাহান্নাম মাওলায় সাজাইয়া রাখছে। আল্লাহ এরা যাদেরকে তুমি আর আমি আপন মনে করি, ছেলে আপন, মেয়ে আপন, ভাই আপন, বন্ধু আপন, স্ত্রী আপন, কত মানুষরে আপন মনে করি, এই আপন মানুষগুলোই তোমার লাশ ঘর থেকে বের করিয়া দিবে। আপন মানুষগুলো তোমার সাদা কাপড়ের ব্যবস্থা করিয়া ফেলাইবে। আপন মানুষগুলি ওই গরম পানি দিয়া গোসল করাইয়া ফেলাইবে। আল্লাহ আপন মানুষগুলো তোমাকে গরম পানি দিয়া গোসল দিয়া শরীরের কাপড়গুলো সব খুলিয়া ফেলাইয়া দিয়ে সাদা কাপড় দিয়া প্যাকেট করিয়া মসজিদের খাটের মধ্যে চড়াইয়া শোয়াইয়া রাখবে। ভাই গো তাকাইয়া দেখো না তোমার লাশ কেমন দেখা যায়। আল্লাহ ভাইরে, যাদেরকে আপন মনে করছিলা তারা জানাজার ময়দানে হাজির হইয়া যাইবে। জানাজার শেষে আপন মানুষগুলো কান্দে করিয়া লইয়া বাড়ির বাগানে, বাঁশ বাগানে, যার তলায় কবরস্থানে নিয়া এতিমের মতো শোয়াইয়া দিয়া বুকের উপরে শক্ত বাঁশের চাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যাইবে। ভাই গো তুমি আর আমি এমন একটা ঘরে থাকবো যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, একমাত্র আমার মাওলা ছাড়া আপনার কেউ হবে না। আল্লাহ আমার নবী ফরমান, কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন একটা চাপ মারিয়া পড়বে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। কত চিৎকার করবি রে ভাই, কেউ তো তোমার চিৎকার শুনবে না।
আল্লাহ নবী ফরমান, কোন না ফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো দৌড়াইয়া আসিয়া তোমাকে আমাকে পেঁচাইয়া এ মায়ার শরীরে যখন কেমন শুরু করিয়া দেবে, বিশ্বের যন্ত্রণায় কত চিৎকার করবে, কেউ তো তোমার চিৎকার শুনবেও না, কেউ তো তোমাকে সাহায্য করবে না। যিনি তোমাকে আমাকে সাহায্য করবে, বলো রে বাবা তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়া বলো তিনি কে? সেই মাওলার জন্য আজকের থেকে কমপক্ষে একটা ইবাদত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করিয়া কপালটা জমিনে ঠেকাইয়া মায়ার সুরে মোহাব্বতের সুরে ডাক দিব সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করিয়া নাও। সবাই সুরে বলেন আল্লাহুম্মা আমিন। এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কোথায় যাইতে হয়? কথা বলেন না কেন ভাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলেন কোথায় যাইতে হয়? এই মসজিদ কার ঘর? আর জোরে আওয়াজ দিয়া বলো না বাবা কার ঘর? আল্লাহর ঘর। তোমার আমার বাড়ির পাশে আল্লাহর ঘর এমনি এমনি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ ঝাড়ু দিয়া অতিরিক্ত বালির কণাগুলো জুড়ে নিক্ষেপ করেছে। এর একটা কণা তোমাদের এই মসজিদের জায়গায় পড়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনি আল্লাহর ঘর হইছে না বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর বাইতুল্লাহর মধ্যে ওখান থেকে একটা কণাই জায়গায় পড়ার কারণে একটা ঘর এখানে হবে। এই ঘরের সাথে সরাসরি সম্পর্ক হলো আল্লাহ সেই বাইতুল্লাহর ঘরের সাথে। এবার আল্লাহ কি বলে শোনো। আল্লাহ বলে বান্দা আমার তো ইবাদত করবি, করার জন্য মসজিদে যাবি, আমার ঘরে যাবি। শোন বান্দা, আমি আল্লাহ তোরে দুনিয়ার জমিনে পাঠানোর সময় একটা টাকার মালিক তোরে বানাইয়া পাঠাই নাই। পাঠাইছে নাকি রে ভাই? এক গুন্ডা জায়গার মালিক তুমি ছিলে না, একটা ঘরের মালিকও তুমি ছিলে না। আজকে তুমি 2টা ঘরের মালিক, তুমি 10 লাখ টাকার মালিক, 5 গুন্ডা জমিনের মালিক। এত টাকা পয়সার মালিক তোমারে বানাইছে কে? আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমারে দান করছি, আমি তোমারে রিজিক দিছি। বান্দা আমি এই রিজিক আমি তোমার কাছে চাই। আমি আল্লাহ তোমার রিজিক খাবো না। তুমি তোমাকে যা দিয়েছি আমার দেওয়া সম্পদ থেকে তোমরা আমার ঘরটাকে বানাও, আমার ঘরটারে সুন্দর করো, আমার ঘরে সেজদা দিবা। এই ঘরটারে বানাইতে গিয়া যত সম্পদ আদি লাগে আমি আল্লাহ সমাজের সবার কাছে দিয়ে দিছি। তোমরা সবাই মিলে দিয়া আমার ঘরটারে বানাও। আমার নবী বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার নবী বলেন দুনিয়ার জমিনে যে মসজিদ বানাইবে আল্লাহ তাআলা এই মসজিদের চাইতে উত্তম আর দামি একটা ঘর আল্লাহ তার জন্য জান্নাতে বানাইয়া দিবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমি আপনাদের মসজিদ ঘরে আইসা দেখলাম মসজিদের অনেকগুলো কাজ বাকি। এই কাজগুলো কইরা একটা সুন্দর মসজিদ বানানোর ইচ্ছা আপনাদের অন্তরে আসেনি? আস্তে বলেন মনে আসেনি? আসেনি? এই সবার কি আছে? যাদের আছে ইচ্ছা
আমি আপনাদেরকে বলবো, এই মসজিদের কাজটা সুন্দর করার জন্য অনেকগুলো অর্থ সম্পদের প্রয়োজন হবে। কি করবেন টাকা দিয়া? ও ভাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের কিন্তু পকেট নাই, ঠিক না? ঠিক। এজন্য আমরা এই মজলিসের মধ্যে যারা আছি, আল্লাহর উপরে ভরসা করিয়া আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা ঘর বানাইবে। দুনিয়ার জমিন থেকে মৃত্যুর পরে যাইয়া জান্নাতের মধ্যে আরামে ঘুমাইবে, একটা সুন্দর ঘর বানাবে। এই কথা আল্লাহর নবী বলছেন। বলেন তো আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? আমার নবী বলছেন কোনোদিন মিথ্যা হবে না। এই জন্য জান্নাতে একটা ঘর বানাইতে হইলে দুনিয়ার জমিনে আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করতে হবে। যারা জান্নাতে ঘর বানাইতে চান আর সুন্দর একটা মসজিদ চান, এই জন্য মজলিসের ভিতরে যারা আছেন, আপনাদের ভিতর থেকে এমন কিছু আল্লাহর বান্দা প্রস্তুত হন যারা মসজিদের জন্য 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা আপনার তৌফিক অনুযায়ী আপনি দিবেন। আর দিয়া এই মসজিদের কাজটা সুন্দর করবেন। সামনে পবিত্র রমজানুল মুবারক আসতেছে। রমজান মাস তো আমার মাওলার মাস। তারাবি পড়বেন, তসবে কদর আদায় করবেন, ইফতারি করবেন, কান্নাকাটি করবেন, জীবনের গুনাহ মাফ করাইবেন। এই ঘরটারে সুন্দর করা অতীব জরুরি হয়ে গেছে। বলেন তো মজলিসের মধ্যে এমন কোন আল্লাহর বান্দা স্বইচ্ছায় খুশিতে বলতে পারেননি যে হুজুর আমি 20,000 টাকা দেব, আমি 10,000 টাকা দিব, অথবা আমি 5,000 টাকা দিব? আছেন এমন কোন ভাই? একটু খুশিতে বলতে পারেন কেউ? আছেন এমন কেউ? সাহস করে আপনাদের এই মসজিদের জন্য, আল্লাহর ঘরটা সুন্দর করার জন্য আল্লাহ যে সম্পদ আপনারে দিছে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি দিবেন 10,000 টাকা, অথবা 20,000 টাকা, অথবা যদি সম্ভব হয় 5,000 টাকা। আছেন কেউ দেওয়ার মতো? একজন মানুষ সাহস করে বলেন তো যে হুজুর আমি 5,000 টাকা এই মসজিদের জন্য দেওয়ার নিয়ত করলাম। আপনি আস্তে আস্তে দিয়েন, আপনি ভাঙ্গা ভাঙ্গা দিয়েন, আপনার যখন সুযোগ হয় তখন আপনি দিয়েন। কালকেই দিতে হবে এরকম না, এক সপ্তাহের মধ্যে দিতে হবে এরকম না, আপনি 1 মাসের মধ্যে দিয়ে দিয়েন। না হয়তো রমজান মাস আসতেছে সামনে, রমজান মাসে দিয়ে দিয়েন। কি নাম? আক্তার ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব আলহাজ আক্তারুজ্জামান ভাই খাস হাওলাবাড়ি, তিনি এই মসজিদের জন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আমার ভাইয়ের দানকে আপনি কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনি তার মনের নেক আশা পূরণ করে দেন, হায়াতে বরকত দিয়ে দেন, কামাই রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্য 10,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা সবাই মিলে দোয়া করলাম, গো আল্লাহ আমার ভাইকে জান্নাতের মধ্যে আছে সুন্দর একটা ঘর তুমি বানাইয়ে দিও। আল্লাহ মা বাবা সহ আপনজন যারা কবরে শুয়ে আছে, এদের প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। আর কে দিবেন বলেন?